হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এমনই একটা রেল স্টেশনে যার নাম নোয়াদার ঢাল। আমরা যারা রামপুরহাট অথবা বোলপুর শান্তিনিকেতন যাই, সেই যাওয়ার সময় পড়ে এই স্টেশন। সেই সঙ্গে আমাদের মাথায় আসে নানা রকমের প্রশ্ন। এই স্টেশনের নাম থেকে শুরু করে অনেক কিছু, মানে অনেক রকমের প্রশ্নই আমাদের মাথায় আসে। আজকের ভিডিওটা হতে চলেছে এই নিয়েই। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো বা আমার ভিডিওটি এই মুহূর্তে যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি স্টেশন হল নোয়াদার ঢাল। এই স্টেশনটি হাওড়া ডিভিশনের অন্তর্গত সাহেবগঞ্জ লুপ লাইনের একটি স্টেশন। এখানে রয়েছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, এক অপূর্ব সৌন্দর্য। বিজ্ঞানও যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কাছে হার স্বীকার করছে। সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার কথা উঠলেই বাঙালির অন্যতম প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতনের নাম চলেই আসে। বছরে 2-3 বার হয়তো অনেকেই যান বোধহয়, তাই না? আর ঠিক সেই সময়ই আমাদের চোখে পড়ে ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল, পিচকুড়ির ঢালের মতো বহু স্টেশন। আর উল্টো দিকে বসে থাকা মানুষটির কাছ থেকে ভেসে আসে কি অদ্ভুত স্টেশনগুলো, তাই না? মনে হয় ঢাল তরোয়াল নিয়ে সবাই যুদ্ধ করতে হবে, এরকম আরও কত কথা। আচ্ছা, সেই সঙ্গে সত্যি করে বলুন তো, কখনো একবারও মনে হয়নি যে নামতে পারলে কেমন হতো? ধুধু মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট স্টেশন, ফাঁকা প্ল্যাটফর্ম, মনে হয়নি যে কি আছে ওখানে? জানতে পারলে বেশ হতো। এরকমই কিছু চিন্তা করতে করতে আজ অবশেষে চলেই এসেছিলাম নোয়াদার ঢাল স্টেশনে। বর্তমান নগরকেন্দ্রিক সভ্যতার প্রতিযোগিতায় যেভাবে সবুজ আজ প্রতিনিয়ত ধ্বংস হতে বসেছে, তখন তারই এক বিপরীত ছবি লক্ষ্য করা যায় এই নোয়াদার ঢাল স্টেশনে এলে। দিগন্ত বিস্তৃত সবুজ ফাঁকা মাঠের মাঝে অবস্থিত এই স্টেশনের দুদিকেই রয়েছে ইউক্যালিপটাস, সেগুন, কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ। আর সেই সঙ্গেই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যও স্টেশনের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। স্টেশনের পাশ দিয়ে চলে গেছে লাল মোড়ামমাটির রাস্তা। আক্ষরিক অর্থেই জায়গাটা সম্পর্কে না আছে কোনো ছবি, না আছে কিছু, আছে শুধুই এক মজার গল্প। সালটা ছিল তখন 1860। ব্রিটিশদের তত্ত্বাবধানে বর্ধমান থেকে আজিমগঞ্জ পর্যন্ত রেললাইন মেরামতির কাজটি সম্পূর্ণ করা হয়। ঝাপটের ঢাল, বনপাস, পিচকুড়ির ঢাল, আহমেদপুর, সাঁইথিয়া স্টেশনের নামকরণ তখন হয়ে গেলেও ঝাপটের ঢাল ও পিচকুড়ির ঢালের মাঝে একটি স্টেশনের নামকরণ তখনও বাকি থেকে যায়। কেরানিবাবু সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন স্টেশনের নামের ব্যাপারে। সাহেব ইতিমধ্যেই এত ঢাল নিয়ে রীতিমতো বিরক্ত। নতুন স্টেশনের নাম কি হবে এই কথা শোনাতেই সাহেব বলে উঠেছিলেন, এনিথিং বাট নোয়াদার ঢাল প্লিজ।
ব্যাস, এই কথার উত্তরে কিরানিবাবু অবশ্য কি বুঝেছিলেন সেটা একমাত্র তিনিই জানেন। কয়েকদিন পর এক সকালে স্টেশনের গায়ে জ্বলজ্বল করে উঠল নোয়াদার ঢাল। এরপর অবশ্য কেরানিবাবুর কি হয়েছিল তা জানা যায়নি। সেই সময় থেকে আজও স্টেশনের নাম নোয়াদার ঢাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ, বাই।